নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আয়কর দাতাদের জন্য বড় আপডেট। 2024 সালে বাজেটে আয়কর স্ল্যাব পরিবর্তন হতে পারে। বিস্তারিত তথ্য নিচে দেওয়া আছে, দেখে নেওয়া যাক। আশা করা হচ্ছে আগামী বছরে পূর্ণাঙ্গ বাজেট পেশ করার সময় আয়করের স্ল্যাবে কিছু পরিবর্তন আনা হতে পারে। এবার চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 1 ফেব্রুয়ারি দেশের বাজেট পেশ করবেন। তবে এটি একটি নির্বাচনী বছর, তাই বাজেট হবে অন্তর্বর্তীকালীন। অর্থমন্ত্রী নিজেই সাফ জানিয়ে দিয়েছেন, এই বাজেট হবে ভোটের ভিত্তিতে। নির্বাচনী বছরে পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হয় না। নির্বাচনের ফলাফলের পর গঠিত নতুন সরকার একটি পূর্ণাঙ্গ বাজেট পেশ করে, যা সাধারণত ফলাফলের 2 মাসের পর উপস্থাপন করা হয়। বাজেটের কর অব্যাহতির মতো ঘোষণা অপেক্ষায় সাধারণ মানুষ। 1 ফেব্রুয়ারি 2023 উপস্থাপিত বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ট্যাক্স স্ল্যাবগুলিতে কিছু পরিবর্তন করেছিলেন। আশা করা হচ্ছে আগামী বছরে পূর্ণাঙ্গ বাজেট পেশ করার সময় আয়কর স্ল্যাবের কিছু পরিবর্তন আনা সম্ভব। তবে আর্থিক বছর শেষ হওয়ার আগে নতুন এবং পুরনো স্ল্যাবের হারগুলি একটু বুঝে নেওয়া যাক। নতুন বরং পুরাতন আয়কর ব্যবস্থা। কোন ট্যাক্স স্ল্যাবে আপনার জন্য সঠিক? আর্থিক বছরের শুরুতে ট্যাক্স স্ল্যাব বেছে নেওয়ার সুযোগ রয়েছে, কিন্তু কিছু ভুল হলে আর্থিক বছরের শেষে সংশোধনের জন্য সময় আছে। এমতাবস্থায় নতুন পুরনো স্ল্যাব নিয়ে কোনো বিভ্রান্তি থাকলে এখনই বুঝতে পারবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোন স্ল্যাবটি আপনার জন্য সঠিক তা বেছে নেওয়া। নতুন কর ব্যবস্থার কতটা সুবিধা আছে? 2023 সালে বাজেটে পরিবর্তনের পর নতুন কর ব্যবস্থায় 7 লক্ষ টাকা পর্যন্ত আয়কর প্রদানকারী করদাতাদের ওপর কোনো কর আরোপ করা হবে না। এই আয় গোষ্ঠীর লোকেদের জন্য নতুন কর ব্যবস্থার একটি ভালো বিকল্প, কারণ 7 লক্ষ টাকা আয় ছাড়াও 50,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশনও পাওয়া যায়। সামগ্রিকভাবে 7,50,000 টাকা পর্যন্ত কোনো কর দিতে হবে না। নতুন কর ব্যবস্থার ট্যাক্সের স্ল্যাব। 3 লক্ষ টাকা পর্যন্ত আয়ের ওপর কোনো ট্যাক্স নেই। 3 থেকে 6 লক্ষ টাকা পর্যন্ত আয়ের ওপর 5% কর, যা 87 এর অধীনে কর ছাড়। 6 থেকে 9 লক্ষ টাকা পর্যন্ত আয়ের ওপর 10% কর। 9 থেকে 12 লক্ষ টাকা আয়ের ওপর 15% কর। 12 থেকে 15 লক্ষ টাকা আয়ের ওপর 20% কর। 15 লক্ষ টাকা বা তার বেশি আয়ের ওপর 30% কর। এবার পুরনো কর ব্যবস্থার ট্যাক্সের স্ল্যাব। 2.5 লক্ষ টাকা পর্যন্ত আয়ের ওপর মৌলিক ছাড় কর পাওয়া যায়। 2.5 থেকে 5 লক্ষ টাকার মধ্যে আয়ের ওপর 5% কর। 5 লক্ষ থেকে 7.5 লক্ষ টাকার মধ্যে আয়ের ওপর 15% কর। 7.5 লক্ষ থেকে 10 লক্ষ টাকার মধ্যে আয়ের ওপর 20% কর এবং 10 লক্ষ টাকার উপরে আয়ের ওপর 30% কর ধার্য করা হয়। বিনিয়োগে করে ছাড় পাওয়া যায়। পুরনো ট্যাক্স স্ল্যাবে কর ছাড় পাওয়ার সুযোগ রয়েছে। এতে বিনিয়োগের মাধ্যমে কর অব্যাহতি দাবি করা যেতে পারে। এতে 80C, 80Dর মতো ধারাগুলির অধীনে বিনিয়োগের উপর কর ছাড় পাওয়া যায়। বিশেষজ্ঞরা মনে করেন যে করদাতারা বাড়ি ভাড়া বা গৃহঋণ দেন, তাদের জন্য পুরনো কর ব্যবস্থা এখনও ভালো। 87 এর ছাড় বেড়েছে। গত বাজেটে ধারা 87 এর অধীনে ছাড় 7 লক্ষ টাকা পর্যন্ত আয়ের ওপর বাড়ানো হয়েছিল। 5 লক্ষ টাকায় 12,500 টাকা কর ছাড় পাওয়া যেত, কিন্তু 7 লক্ষ টাকা আয়ের ক্ষেত্রে তা বাড়িয়ে 25,000 টাকা করা হয়েছে। এর মানে হলো যে নতুন কর ব্যবস্থা বেছে নেওয়া করদাতাদের 7 লক্ষ টাকা পর্যন্ত আয়ের ওপর কোনো কর দিতে হবে না। যাই হোক, নতুন বাজেটে কি হয় করের ক্ষেত্রে এবং স্ল্যাবের কি পরিবর্তন হয় তার দিকে নজর আমাদের থাকবেই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।